হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কথাকে জুনি ঋতু চোখে চোখে রাখছে, ওষুধ খাইয়ে দিচ্ছে আর শুধু অগ্নিদার জব করছে। এরপর কথা জানতে চায় যে তারা এত অগ্নিদার জব করছে কেন। ওরা বলে অগ্নিদা যা করেছে না তোর জন্য, তাই উচিত অগ্নিদার জব করা। এটা শুনে কথা ভাবতে থাকে যে পাচক মশাই আমার জন্য এত কিছু করলো। এইদিকে এভি প্র্যাটি আক্কি ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়েও সে ভাবছে আমাকে বাড়িতে যেতে হবে, কথাকে দেখতে হবে কথা কি করছে, তাকে ওষুধ খাইয়ে দিতে হবে। তাই জন্য এভি আসছে এখন বাড়ির দিকে। এইদিকে রান্নাঘরে রান্না হবে কড়াইশুটির কচুরি আর ছোট ছোট আলুর দম। কথা ফিরে এসেছে বলে কথাও কাজে হাত লাগাতে রান্নাঘরে পৌঁছে গেছে। এভি এসে দেখে কথা রান্নাঘরে। এরপর এভি কথাকে কোলে তুলে নিয়ে ঘরে আসে। ঘরে এসে কথাকে রুটিন দেখায় যে সে একটা রুটিন বানিয়েছে কথার জন্য, কখন খাবে, কখন ঘুমাবে, কখন কি করবে, এমনকি কথাকে ওষুধও খাইয়ে দেয়। এখন কথা ভাবে যে পাচক মশাই তার জন্য এত কিছু করছে, এটা কি শুধু বন্ধুত্ব না ওর থেকে বেশি কিছু। আর এভি ভাবে যাক, ও জানে না যে আমি ওকে আই লাভ ইউ বলেছি, তবে কথা মনে মনে জানে যে এভি বন্ধুত্ব জন্য সমস্ত কিছু করতে পারে, নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। কথা একটু বেশিই ভাবছে। এর মধ্যেই কথা জানতে পারে যে এরা তিন ভাই মিলে ইনভেস্টিগেশনে বেরোচ্ছে। কথা বলে আমিও যাব, আমি জানতে চাই কে এসবের মধ্যে যুক্ত, কারণ যে এই গুলিটা চালিয়েছে সে আমাকে নয় পাচক মশাইকে মারতে চায়, তাই আমাকে যেতেই হবে। পাচক মশাই আমি কোনো গোবরগিরি করব না। এরপর কথাকে নিয়ে তারা তিন ভাই বেরিয়ে গেছে ইনভেস্টিগেশনে। প্রথমে রাজেশ স্যারের কাছে যায়, বুলেটটা দেখায় যে তার কোম্পানির ম্যানুফ্যাকচার কিনা। রাজেশ স্যার এরপর ওই বুলেটটা দেখে বলে যে এটা হচ্ছে কর্নেল কানোরিয়ার, তার কাছে গেলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এরপর এভি কথা আর প্র্যাটি আক্কি মিলে চলে যায় কর্নেল কানোরিয়ার সাথে মিট করতে। সেখানে ওই বুলেট সেলটা দেখায়। সে বলে যে হ্যাঁ এটা তো আমার স্নাইপার রাইফেলের বুলেট সেল, কিন্তু আমি এইসবের মধ্যে যুক্ত নই। তবে কিছুদিন আগে আমার বাড়িতে একটা চুরি হয়েছে, রাইফেলটা নিয়ে গেছে। কিন্তু এইটা ওরা বিশ্বাস করতে পারছিল না, ভাবে ইনি মিথ্যে কথা বলছে না তো। তবে কর্নেল কানোরিয়া বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটা আমি সত্যি কথাই বলছি। কথা বলে কোনটা সত্যি কোনটা মিথ্যে তো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। এরপর বেরানোর সময় কথা এবিকে বলে তার কোনো শত্রু আছে কিনা। এবি বলে আমার তো কোনো শত্রু নেই, আমি তো সবার সাথে বন্ধু হিসাবে মিশি, তবে হয়তো শত্রু হতে পারে, সে হয়তো আমার সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। এইদিকে ম্যান্ডি এসে পৌঁছেছে প্রান্তিকের বাড়িতে। সে প্রান্তিকের বাড়িতে শেল্টার, কারণ গা ঢাকা দিতে হবে। আর অলরেডি তো ম্যান্ডিকে এভি কথা ধরেই ফেলেছে, প্রান্তিককে ধরা বাকি আছে। প্রান্তিক বলে না আমার সাথে থাকা চলবে না। কেন, তোমার দাদু কোথায় আছে? এখন ম্যান্ডি বলে বংশীডাঙ্গায় আছে, সে তো এখানকার বাড়ি ছেড়ে দেশের বাড়িতে ফিরে গেছে। প্রান্তিক বলে তুমি ওখানেই ফিরে যাও। ম্যান্ডি বলে না আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। প্রান্তিক বলে নিজেকে বাঁচতে হলে গ্রামেও থাকতে হয়, তুমি আমার কাছে থাকবে না, তাহলে আমি ধরা পড়ে যাব। তুমি ওখানেই ফিরে যাবে, যখন দরকার হবে আমি তোমাকে ডেকে নেব। এখন ম্যান্ডি বলে আমার এভির কোনো ক্ষতি করবে না তো? প্রান্তিক বলে না আমি এভির কোনো ক্ষতি করব না, আমি তো তোমাকে প্রমিস করেছি না। এরপর প্রান্তিক মনে মনে ভাবতে থাকে যে যাই হোক ম্যান্ডি জানে না, আর এই ফাঁকেই আমাকে এভি আর কথার ক্ষতি করতেই হবে, ওকে বুঝতে দেওয়া যাবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি কথা এবং পুরো কায়দা কানুন ছদ্মবেশে এসে জানতে পারে যে কোথায় চোরাবাজারি কারবার চলছে, কোথায় গেলে বন্দুকের খোঁজ পাওয়া যাবে। সেখানে জানতে পারে যে আজকেই আসছে আমাদের গুরু। অনেকে তো জানেই না যে এই চাল ডাল বিক্রির পেছনে চোরাবাজারি চলে, তবে তাদের এই গুরুকে মুগ্ধ করতে হলে প্রথমে নাচ গান করতে হবে, তারপরে ওই বন্দুকে খোঁজ পাওয়া যাবে। এভি আর কথা সেটাই করে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।